প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। একটা ভালো লাগার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে চাই। গত পরশুদিন একটা ধাঁধা দিয়েছিলাম আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে, এবং সেই ধাঁধাটি ছিল এরকম যে ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে একটা উৎসবমুখর ঘটনা ঘটবে। সেই ঘটনাটির উৎসবমুখর সেই ঘটনার স্বপ্নদ্রষ্টার নাম কি? প্রশ্নটা খুবই জটিল। তারপরে আমি একটা ক্লু দিয়েছিলাম, যে সামান্য ক্লু, তারপর আপনারা পেরেছেন। ক্লুটা ছিল এরকম যে তিনি একজন ক্ষুদ্র ঋণের প্রবর্তক। এরপর অবাক কাণ্ড হলো যে আপনার এই সামান্য ক্লুতেই এত সঠিক উত্তর দিয়েছেন। মানে আমি বিশ্বাস করতে পারছি না, এটা কীভাবে সম্ভব? এত মানুষের অংশগ্রহণ, এত উত্তর, সঠিক উত্তর, নানানভাবে আপনারা উত্তর দিয়েছেন। এবং ধাঁধার সঠিক যিনি স্বপ্ন দেখেছেন তার নামের আগে পরে যেসব বিশেষণ আপনারা ব্যবহার করেছেন, মানে অবাক করার বিষয়। মানে এত জটিল প্রশ্নের এত সহজ উত্তর আপনারা দিয়েছেন, সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ধাঁধা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। ভাগ্য ভালো যে আমি ওই যে পুরস্কারের কোনো ব্যবস্থা রাখিনি, বা পুরস্কারের কোনো ব্যবস্থা ছিল না। কারণ এত প্রতিযোগী, এত বিজয়ীকে কীভাবে পুরস্কার দিতাম? আপনারা আমাকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ হচ্ছে এই যে আপনারাই ভাবেন আমার মতো একজন মানুষ আপনাদের সবাইকে সম্মান করা, সঠিক উত্তরদাতাদের, এইটা কখনোই সম্ভব হতো না। যাই হোক, আমি সেখান থেকে বেঁচে গেলাম, সেভ হলাম, নিজেকে সেভ করলাম। কিন্তু আপনাদেরকে প্রাণ ঢালার শুভেচ্ছা এবং অভিনন্দন। তবে কিছু কিছু কমেন্টস এসছে আমাকে নিয়ে, আমাকে বলছে আমার তো চুল নেই। কথাটা তো সত্য। অন্যরা অসত্য কথা বলেছেন কি টাকলা কুত্তা লীগের চোর। হ্যাঁ, তা আমি তো টাকলা, কথাটা তো সত্যই। আমি টাকলা না, আমি হচ্ছি নেড়া মাথা। টাকলা হইল যাদের মাথায় একটু চুল আছে, মাঝখানটা খালি, পাশে চুল আছে, তারা হলো টাকলা। কিন্তু আমি হলাম নেড়া মাথা। যাই হোক, তবু তারা টাকলা মনে করেন, তাদের দৃষ্টিতে আমি টাকলা। ঠিক আছে। আরেকজন লিখেছেন এই শালা কুত্তা লীগের বাচ্চা জুতা খায়। কিন্তু জুতা খায় বলতে উনি কি বুঝিয়েছেন সেটা নিশ্চয়ই আমি বুঝি নেই। আপনারা যদি বুঝে থাকেন একটু জানাবেন। এইরকম নানান উত্তর এসছে আমাকে নিয়ে। তো যাই হোক, তারা সময় নষ্ট করেছেন এবং তবুও তারা পার্টিসিপেট করেছেন, ধাঁধাটি তারা শুনেছেন এবং উত্তরটি তারা জানেন, কিন্তু প্রকাশ করেননি, অন্যভাবে প্রকাশ করেছেন, টাকলা নিয়ে প্রকাশ করেছেন। যাক, তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আরেকটি কথা বলতে চাই যে অনেকে আবার দুঃখ করে লিখেছেন যে ভাইরে, পুরস্কার যেহেতু নাই উত্তর দিতে চাই না। তাদেরকেও শুভেচ্ছা, কারণ তারা ধাঁধাটি শুনেছেন, কিন্তু পুরস্কার যেহেতু ছিল না, সেটা আমার ব্যর্থতা। আমি আসলে পুরস্কারের ব্যবস্থা করতে পারিনি। কতজনকে পুরস্কার দেবে সেটা আমি আগেই বলেছি, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে যে বিশেষণগুলো আপনারা ইউজ করেছেন সেটি মানে 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 আমার চিরজীবন মনে থাকবে। কেউ সরাসরি নাম না বললে উত্তর সঠিক হয়েছে। ধরেন আমি যদি একটু বলি, এই যে কীভাবে বলবো, কত জনের নাম বলবো। কেউ বললে সুদে নুনুজ, এটা সিম্বলিক, কিন্তু আমরা বুঝতে অসুবিধা নেই। আরেকজন বলেছে ঋণে সুদ আছে কি, হ্যাঁ ওই সেটাও একজন বলেছেন। আরেকজন বলছেন সদারুনুচ, হ্যাঁ উত্তর সঠিক। আরেকজন বলছেন সুদখোর ইউনুস, এইভাবে আর কি। কিন্তু শুদ্ধ যেটা হবে সেটাও আপনাদেরকে আমি একটু বলে দিই আমার পক্ষ থেকে, যে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশের কৃতি সন্তান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি ক্ষুদ্র ঋণের প্রবর্তক সারা পৃথিবীতে, যিনি 3-0 প্রবর্তক, যিনি সোশ্যাল বিজনেসের প্রবর্তক এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তিনি স্বপ্ন দেখেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে একটা উৎসবমুখর ঘটনা ঘটবে বাংলাদেশে, যেটা সারা পৃথিবী দৃষ্টান্ত হিসেবে দেখবে। এইভাবে লিখলে ভালো হতো, কিন্তু আবার আরেকটা কথা চিন্তা করেছি, এত বড় লিখতে সময় কোথায়। সেই জন্য আপনারা সংক্ষেপে দিয়েছেন। এটা ঠিক আছে, এটা মেনে নিলাম, এটা কিছু করার নেই। কেউ বলছেন কি সুদখোর, আচ্ছা একটু ঠিক আছে, উত্তরগুলো সঠিক হিসাবে নিলাম। আগামী ধাঁধাটি আমি অন্য আরেক সময় জানিয়ে দেব। তবে এইটা আমি ধাঁধা বিজয়ী ইউটিউব এবং ফেসবুকে যারা ধাঁধা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, আপনাদের কাছে এত উত্তর পাবো, এত ভালোবাসা পাবো আমি বুঝি নেই। এত সুন্দর করে আপনারা উত্তর দিয়েছেন, এত জটিল প্রশ্নের এত সহজ উত্তর।
ঠিক আছে, পরবর্তী ধাঁধাটি আপনাদের 2-1 দিনের মধ্যেই জানিয়ে দেব। আপনারা ধাঁধা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আবারও বলি, পুরস্কারের কোনো ব্যবস্থা নাই, তারপরেও আপনারা অংশগ্রহণ করেছেন, সেই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।